এবার জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ রান্না করবো একটু সয়াবিন বেবিদের জন্য। কালকে মাছ তো রয়েছে, তাই আজকে বেশি কিছু করব না। এই কুমড়ো আলুটুক দিয়ে সয়াবিন রান্না করব। খুব বেসিক মশলা দিয়ে অল্প একটু দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, একটু 1 কোয়া রসুন, জিরে ধনে বাটা একটুখানি দিয়ে এতে রান্না করব। আর এইটুকু তেল দিয়ে গরম মশলার মধ্যে কুমড়ো আলু দিয়ে দিয়েছি। এই যে কুমড়ো আলুটা আবার কষিয়ে দিয়ে সুন্দর করে এবার সয়াবিনটা কুচিয়ে রেখেছি। এই সয়াবিনটা কুমড়ো আলু কষানোর মধ্যে আমি দিয়ে দেবো। ডিরেক্ট ভাজলাম না, ভাজলে রান্না তো তেল খেয়ে নেয় অনেকটা। দেখো ঝোলও দিয়ে দিলাম, চটপট রান্না, টাইম লাগে না এইভাবে রান্নাতে। এবার তা দিয়ে দিয়েছি সয়াবিনটার মধ্যে। এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আর ওইদিকে চলে গেছিলাম বিয়ানার ঋত্বিকদের, পাপা স্নান করিয়ে দিল, আমি ওদের গায়ে ক্রিম মেখে দিলাম, জামা কাপড় পরিয়ে দিচ্ছি, দেখতে থাকো। দিয়ে দিলাম গরম মশলার ঘি। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। জাস্ট হয়ে গেল সয়াবিনের তরকারিটা আমাদের। হয়ে গেল আমার সয়াবিনটা রান্না। এবার মাছটা গরম করে নেব। কালকের কতগুলো মাছ রয়ে গেছে। বন্ধুরা 2 ভাই বোনের স্নান করিয়ে দিলাম, এখন ওরা একটু খেলা করছে। এখন তারপরে আমি ভাত দিয়ে দেবো। আমি একটু পুজোটা দিয়ে নেবো একবারে, কারণ আবার একটু বাইরে যাওয়ার আছে আজকে, তার জন্যই। আর ওদেরকে স্নান টান করিয়ে একবারে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, রেডি ওরা। জাস্ট 2টো ভাত খেলেই ওরা চলে যাবে আমাদের সাথে। গোপুসোনাকে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল। দেখেছো, গোপুসোনার ভোগে আছে আজকে বেদানা, চিড়ে, চিনি, মিশ্রি আর কি। এই দেখো আমার গোপুসোনা। আর এখানে আর এক গোপুসোনা দাঁড়িয়ে আছে। এখানে আর এক গোপুসোনা, আমার 2টো গোপুসোনা দাঁড়িয়ে আছে আমার। এই দেখো ঋত্বিক, দেখি তোমাকে সি করো। গেছি, বেরোচ্ছি একটুখানি মার্কেটের উদ্দেশ্যে। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে মার্কেটে যাচ্ছি আমরা এখন। ওই যে ঋত্বিক রেডি, টুনটুনি এই যে চিপস রেডি। সাথে চিপস নিয়ে এসছো কেন? কোটা নেবো 2 প্যাকেট 2 ভাই বোন। না, আগের থেকে সিটটা দখল করে বসে পড়লো। কার্ড পড়ে যাবে, বাবাকে দিয়ে দেয় কার্ড। এই দেখো চলে এসেছি আমরা মেলার ভেতরে। একদিন তো এক সাইড দেখেছি, এটা কিন্তু আর একটা সাইড, যেখানে কিনা পশু রেখেছে মুরগি, রেখেছে ছাগল, রেখেছে পিগ, আরও অনেক কিছু। আর এই দেখো, দেখেছো কালো কালারের একটা মুরগি, যে কিনা ঠোকরাতে চলে এসছে। ঋত্বিক তো ভয় পেয়ে গেছে। আর এই দেখো ঋত্বিক কিন্তু ভীষণ খুশি আর হ্যাপি, দেখেছো। আর এই দেখো ভেতরে কিন্তু আরও অনেক কিছু আছে। আর ঋত্বিক কিন্তু দেখেই যাচ্ছে। কালো মুরগিটা কিন্তু বেশ 5 কিলোর কাছাকাছি চলে যাবে ওজন। আর এই দেখো কি সুন্দর ঠুকরে ঠুকরে খাচ্ছে। আর ধান দিয়ে কি সুন্দর করা, ধান গাছ দিয়ে। আর এই দেখো খড় দিয়ে বলতে পারো সিট তৈরি করেছে। এখানে আমরা একটুখানি বসলাম, ফটোশ্যুট, ভিডিও ক্লিপ একটু নিয়ে নিলাম। আর এই দেখো ওদেরকে একটু আমি আদরও করে নিলাম। আর কি সুন্দর দেখেছো, খড় দিয়ে সিট বানিয়েছে বসার। আর এখানে ফটোশ্যুটের জন্য রেখে দিয়েছে টুপি। টুপি রেখে দিয়েছে। দেখো আমার দেখা দেখি ওই মেয়েটাও কিন্তু পরে নেবে। আর এই দেখো তাল পাতা না খেজুর পাতা, বেশ বুঝতে পারছি না জিনিসটা, ওরমই হবে একটা। এই দেখো ও পরে নিয়েছে। আর দেখেছো, আর এই দেখো এত দূর লাইন পার করে আমরা চলে আসলাম এখানে স্কেটিং করতে। আর এই দেখো বাইরের ডিজাইনটা দেখেছো। এই দেখো স্কেটিং করতে এসে এখান থেকে নিয়ে নেবো জুতো বা শু বলতে পারো। আর এখানে এই দেখো খেলছে বাচ্চাগুলো, স্কেটিং করছে। আর ঋত্বিকের জন্য কোন জুতোটা পারফেক্ট, ওই দেখো ধূপ করে পড়েও যাচ্ছে। সেটাই নেওয়া হলো ঋত্বিকের জন্য স্কিটু টাইপের যে জুতোগুলো হয় সেগুলো সেই রকম নেওয়া হলো। আর ঋত্বিকের পাপার জন্য দেওয়া হয়েছে স্কেটিংয়ের জুতোগুলো। আর এই দেখো ঋত্বিক পরেও নিচ্ছে, সুন্দর করে পরিয়ে দিচ্ছে। আর মাথায় একটা টুপিও পরিয়ে দেওয়া হয়েছে, যেটা কিনা ফর্মের হালকা টাইপের, আর পন্সের মতো, মাথায় কোনো লাগবে না। আর এই দেখো ঋত্বিক এবার হেঁটে যাচ্ছে, ভীষণ খুশি ঋত্বিক। প্রথমে বলছে না না যাবো না।
আমি হর্সে চড়বো এখন, কিন্তু ঠিক কুরকুর কুরকুর করে চলে যাচ্ছে ওর পাপার সাথে। আর ওর পাপার শুটা দেখেছো চাকুর মতো ধারালো, সেই রকম। আর আমি তো যাবই না, কারণ আমি দেখেছি অনেককে ধূপ ধাপ করে পড়তে কোমরে খুব লাগে। আর এই আইসটা কিন্তু ভীষণ শক্ত টাইপের আইস। আর এই দেখো চলেও গেছে বলতে বলতে তারা। আর খুব সুন্দর, আর খুব সুন্দরভাবে খাচ্ছেও সব বাচ্চারা। আর এই দেখো ব্রিয়ানাকে এবার রেডি করিয়ে দিলাম, রিয়ানাকে রেডি করিয়ে তার পাপার কাছে দিয়ে দেবো। আর এই দেখো পাপাও আসছে, এই যে রিয়ানাকে এবার দিয়ে দেবো ওর পাপার কাছে। ঋত্বিক কিন্তু 2-4 পাক খাওয়াও হয়ে গেছে এর মাঝখানে, এটা ভিডিও ক্লিপ নিইনি আমি। আর এই দেখো রিয়ানা এবার ওর পাপার সাথে হ্যাপি হয়ে যাচ্ছে। রিয়ানা কিন্তু খুব হ্যাপি, 2 ভাই বোন মিলে এবার খাবে। আর আসবে আর না, আমি কিন্তু অনেক ডাকছি ওদেরকে আসার জন্য, তারা আসবে না, খেয়ে যাচ্ছে এর মাঝখানে কিন্তু অনেকবার তারা খেয়ে যাচ্ছে। সব বাচ্চারা কিন্তু দেখেছো কি আনন্দ করছে। আর বাচ্চাদের সাথে এখানে একটা নিয়ম আছে, বাচ্চাদের সাথে প্যারেন্টসও যেতে পারবে। বাচ্চাদের সাথে প্যারেন্টসরা যে যাবে, প্যারেন্টসদেরও 2 টাকা করে টিকিট হয়েছিল। আর এই দেখো ব্রিয়ানা কিন্তু রেলিং ধরে ধরে যাচ্ছে। আর যেটা বড়দের, ওটাতে কিন্তু কোনো রেলিং নেই, ফাঁকা আর কি স্কেটিংয়ের জায়গাটা, তাই ওটাতে পড়ার ভয় বেশি। আর ওটাতে একজন পড়লে ঠাস 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 করে সবাই পড়ে যায়, দলা আর কি এক ঝোপ পড়ে যায়। আর এটাতে যেহেতু রেলিং আছে, তাই এটাতে সবাই পড়ার ভয়ও নেই, একজন এক একটা ধরে রয়েছে। আর এই দেখো খুব সুন্দর করে তারা একবার এক একটা পাক কিন্তু খেয়েই যাচ্ছে। আর আমি যখন সামনে আসছে তখন তাদের দেখা যাচ্ছে, আর এছাড়া কিন্তু তারা অনেক দূরে ওই দূরটাতে চলে গেছে। আর এই দেখো নাগরদোলাটা কি সুন্দর করে গোলভাবে ঘুরছে, দেখেছো? ওই দেখো ওরা আর এক পাক ঘুরে চলেও আসলো দেখতে দেখতে, আর আমার কথা বলতে বলতেও। আর এই দেখো সুন্দর 2 ভাই বোন আর তাদের পাপার সাথে কিন্তু খুব হ্যাপি হয়ে ঘুরছে। আমি ব্রিয়ানাকে বলছি তোমার ব্যথা লাগবে, চলে আসো চলে আসো, সে কিন্তু আসার নামে কোনো ব্যাপার নেই। ব্রিয়ানার ঋত্বিক কিন্তু ফার্স্ট টাইম স্কেটিং করছে, এই প্রথম। কারণ প্রত্যেক বছরই ব্রিয়ানা বলে, কিন্তু আমি করাই না, কারণ কখন পড়ে যাবে, মাথায় লাগবে, হাতে লাগবে, পায়ে লাগবে, সেই ভয়তে আমি করাই না। আর দিও না করতে। আর এই দেখো ব্রিয়ানা একটু বলছে আসো আসো আসো, চলে আসো চলে আসো, না 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 যা আসবে না, সে বলেই দিল আসবে না, চলে যাচ্ছে তার পাপার সাথে টুকটুক টুকটুক করতে করতে। আর এই দেখো ঘুরেও নিচ্ছে সবাই সবাই মিলে। আর সব বাচ্চাগুলো কিন্তু অনেক পারদর্শী, যেগুলো একটু বড় বড়, আর যারা একটু ছোট তারা ওই ব্রিয়ানার মতোই হাঁটছে। আর তারা ধরে 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 হাঁটছে রেলিং ধরে। আর ওই দেখো আবার চলে গেল তার আরেক পাক ঘুরতে, পুরোটা ঘুরে আসছে, একবার করে ঘুরছে আর একবার করে সামনে আসছে, আবার চলে গেল দূরটাতে। আর এটা কিন্তু ঋত্বিক খুব এনজয় করছে, কারণ তার তো আর হাঁটতে হচ্ছে না, সে তো বসে বসে খুব আনন্দ, পা দোলাতে দোলাতে চলে আসছে। আর এই দেখো ব্রিয়ানাকে কিন্তু আমি বলছি হাত কিন্তু ছাড়বে না, কারণ কোন সময় পড়ে যাবে, মুখ থুবড়ে নাকে মুখে লাগবে, সেটা তো বলা তো যায় না। তাই ব্রিয়ানাকে বলছি রেলিং ধরে ধরে হাঁটবে, রেলিং ছাড়া কিন্তু হাঁটা যাবে না। আর এই দেখো ব্রিয়ানা একটুখানি জড়তা কেটেও গেছে, এবার নিজে নিজে একা একা হাঁটতেও পারছে, একটু ভয়টা কমে গেছে। প্রথমে একটু ভয় পেয়েছিল, তারপরে আর ভয় পাচ্ছে না। আর এই দেখো ব্রিয়ানা এবার চলে যাচ্ছে একা একা রেলিং ধরে 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 ধরে। আর ওই দেখো দেখেছো ব্রিয়ানা একটা পেয়েও গেছে, ছোট্ট একটা গাড়ি, যেটা কিনা ঋত্বিকের মতো। এবার ওই গাড়ির পেছনটা ধরে ধরে পাপার মতো হেঁটে বেড়াচ্ছে একা একা। এবার ওর একটু সুবিধা হলো। আর এখানে মাইকে কিন্তু অ্যানাউন্স করছে, আর 5 মিনিট 7 মিনিট এরকম করে অ্যানাউন্স করেই যাচ্ছে। এবার এবার কিন্তু ওঠার পালা। ব্রিয়ানা কিন্তু যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আনন্দ কিন্তু বেশ হয়ে গেছে ব্রিয়ানার। আর খুব খুশি হয়েছে ব্রিয়ানা, ফার্স্ট টাইম তো, আর খুব আনন্দও পেয়েছে। আর এই দেখো বাচ্চাগুলো দেখেছো, কুটি কুটি বাচ্চাগুলো, ওরা কিন্তু কোনো ভয় লাগছে না, কারণ ওরা তো সবসময় করেই থাকে, ওদের একটু ভয়টা কম আছে। আর দেখেছো ধাক্কা ধাক্কি শুরু করে দিয়েছে একজনের উপর দিয়ে একজন। ওই দেখো ব্রিয়ানা যেহেতু অ্যানাউন্স করে দিয়েছে, রাখার কথা বলে দিয়েছে, ব্রিয়ানা চলে গেছে। আর ঋত্বিকের পাপা যেহেতু এক পাক ঘুরে আসছে, তাই ও আবার এক পাক দিয়ে ঋত্বিককে তারপর নেমে যাবে, দেখেছো? আর এই দেখো কি সুন্দর লাইটিংটা করেছে, দেখেছো কালারিং, ভাল লাগছে বেশ। আর এই দেখো ক্রমশ লোক কিন্তু কমেই আসছে। আর ঋত্বিক দেখেছো কিসের উপর বসে পড়েছে, এইবার ডলফিনের উপর বসে পড়েছে, কি সুন্দর। ঋত্বিক কিন্তু বেবি শাক টুটুটু এর মধ্যে বসেছে আর বলছে,
মাম্মা মাম্মা বেবি শাক টুটু। ঋত্বিক এবার আরও বেশি হ্যাপি হয়ে গেছে, আর তো নামতে চাইছে না, এবার জমা দিয়ে চলে আসছে। এই দেখো চলেও আসলাম ডেকাথলনে, যেটা কিনা আমাদের ইন্ডিয়াতেও আছে, দিল্লি বোম্বেতে আছে, আমি দেখেছি অনেকের ব্লগে। আর এই দেখো ডেকাথলনে চলে আসলাম ঋত্বিকের পাপা আর ব্রিয়ানার জন্য শু কিনতে। ওদের শুগুলো একটুখানি কেমন মতো হয়ে গেছে, আর তাই একটু শু কিনতে চলে আসলাম। আর ব্রিয়ানার জন্য শু কিনতে চলে এসছে। আর এই দেখো ব্রিয়ানা কিন্তু শু নিতে চলেও গেছে টুকটুক করে। আর এই দেখো সব জামা কাপড়গুলো দেখেছো, এখানে জামা কাপড়গুলো দেখলে পছন্দ হবে না, এখানে যেহেতু স্পোর্টসের খেলাধুলোর জিনিস। আর এই দেখো ব্রিয়ানা নিয়ে নিয়েছে অ্যাডিডাসের পিঙ্ক কালারের জুতো, ব্রিয়ানার তো পিঙ্ক ফেভারিট। আর এই দেখো মেয়ে আর বাবা বসে পড়েছে সাইকেল চালাতে। আর এই দেখো বিলিং পে করছে, বিলিং পে করে চলেও আসলাম আমরা কেএফসিতে এসে খাবার অর্ডার করছে। আর ঋত্বিক কিন্তু বলছে মাথা ঘুরিয়ে, আমি দেখব। সে তার আর তর্স হয়েছে না, কী খাবার অর্ডার করছে সেটাই দেখবে। আর এই দেখো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার একটা দিয়েও দিয়েছে খাবার, আর একটা প্যাকেজিং বাকি আছে। আর একবার মনে করেছিলাম বাড়ি নিয়ে আসবো, তারপরে বলছে না বসে খাবে। তারপর আমি নিয়ে চলে গেলাম ছেলে মেয়েকে উপরে। আর এই দেখো আমার হাতে ট্রেটা নিয়ে আমি যাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আর বলবে। প্রিয়ানা ঋত্বিক ফার্স্ট টাইম স্কেটিং করলো, কেমন লেগেছে তোমাদের। আর এই দেখো বসে পড়েছে খাবার নিয়ে, ওরা কিন্তু একটুও খায়নি, ওর পাপাও চলে আসলো। ওকে বন্ধুরা, ভালো থেকো, এখনকার মতো টাটা।